যেভাবে নেমে এসেছিল হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছিল, তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। এদিকে সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে মদিনার অন্যান্য শিশুরা ইতিমধ্যে তাদের নতুন ঈদের পোশাক পরে আছে। তাদের পরার জন্য এমন কোনো পোশাক ছিল না এবং তারা চুপচাপ ও দুঃখিত হয়ে পড়ল। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের নতুন জামা নেই? তারা তখন ভয়ে ভয়ে তাদের মাকে জিজ্ঞাসা করলো, মা, আজ ঈদে আমাদের অন্য বাচ্চাদের মতো সাজসজ্জা করা হয়নি কেন? মা আস্তে করে উত্তর দিল, তোমার পোশাক এখনও দর্জির কাছে আছে। প্রতিবার জিজ্ঞাসা করার সময় এই কোমল আশ্বাসটি পুনরাবৃত্তি করছিল। তাদের মায়ের শান্ত হাসির আড়ালে লুকিয়ে ছিল একটা গোপন দুঃখ। তাদের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য তার ছিল না, কিন্তু ঈদের আগের রাতে যখন নামাজের প্রতিধ্বনিত হচ্ছিল এবং তাকবীরের শব্দ বাতাসে ভরে যাচ্ছিল, তখন দরজায় মৃদু টোকা পড়ল। একটি আওয়াজ এসে বলল, হে আল্লাহর রাসূলের কন্যা, আমি দর্জি, আমি তোমার ছেলেদের জন্য উপহার নিয়ে আসছি। দরজা খুললে তিনি একটি সুন্দর মোড়ানো প্যাকেট দেখতে পেলেন। ছিল জান্নাতি পোশাক। সেখানে ছিল পাঞ্জাবি পাজামা, একটি পাগড়ি এবং একজোড়া জুতা, যা এই পৃথিবীর জন্য অত্যন্ত মার্জিত। আনন্দে পরিপূর্ণ হয়ে সাইয়্যিদা ফাতেমা হাসান ও হুসাইনকে ডাকলেন। তারা তৎক্ষণাৎ এই সুন্দর পোশাকগুলি পরলেন এবং আনন্দিত হলেন। এরপর কিছুক্ষণ পরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এলেন। তার নাতিদের এত সুন্দর পোশাক পরা দেখে তিনি তাদের স্নেহের সাথে বহন করলেন এবং তাদেরকে চুম্বন করলেন এবং তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, তুমি কি দর্জিকে দেখেছ? সে উত্তর দিল, হ্যাঁ। তারপর তিনি বললেন, আমার মেয়ে, সে কেবল একজন দর্জি নয়, সে হলো জান্নাতের রক্ষক ফেরেশতা রেদওয়ান, যাকে হাসান হোসাইনের জন্য এই পোশাকগুলো আল্লাহ তোমার হাসান হোসাইনের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। কৃতজ্ঞতায় সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সিজদায় লুটিয়ে পড়লেন।